দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দেওয়ান শুরু করে। না এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করেন তখন নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, যদি কইতাম পারতাম না, সত্য কথা কইবেন, অসুবিধা নেই। আমি দেখছি দিকে আমি তো নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ান লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লুক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কারণ 10 ভোট পাইব, এটা কোনো সমস্যা নেই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালায় নির্বাচন আইবে, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না এটা তো আমি দেখতে হইল করতেছি আর কি, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে দিবি, এটা সারা বছরে তো শুনল নাকি এটা মাইকে মাইকে শুনল? টুপি যদি নবীর সুন্না হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন তাহলে সবসময় দিবেন, এই সবসময় আপনি মাথার দিবেন। ও নির্বাচন আইলে টুপি মাথার দেন, নির্বাচন গেছে এবার ওই আনন্দ মিছিল, এখন টুপি আছে নি? টুপি লুঙ্গি যে আছে এটা বেশি, টুপি তো ফুয়ের লগে নাই, ওই গেছে এটার লগে টুপি। ফেল করি না বেড়ারও নাই, ফাঁস করি না বেড়ারও। অনেক বড় আবাদত হইল আপনারটা হয় না কেড়ে, খালি গুসলেং দিটার লাগে, ঠিক কিনা কর? খালি গুসলেং দিটার লাগে আপনারটা আবাদত হয় না। আপনার বিরুষ্টি হগলতে বড় আবাদত হইল হয় না কেড়ে, খালি কস কাটনের লাগে, ঠিক কিনা কর? আপনার তারা খ্যাত নামার আগে গুসলেং দিয়া লয়, কস কাটতে লইলে লাইলের মাইক গেল কূপ দিয়া লয়, মানে এবার আর ভাগে যেটা আছি সেটা তো আনছে আনছে হ্যাঁতে পারে সাইলেগুলো লই যাই যাবো, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? আহা, এটা ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে ঘেরিব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বই গুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেসে কি দেখো তোমার দি ফুট মরে গেছে, তুমি হাসি ফিরতা, এইটার লাগিয়ে তো জন্ম দিচ্ছিলাম। তো ভালো লাগো না? তো জন্ম ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে, তো আমার উদ্দেশ্য পুরো হয়েছে, তো আমি কি কাঁদতাম কি তোমার? আমি তো আইসা এনে চাইছি যে না পাইছি, জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া, তো আল্লাহর রাস্তা আল্লাহ লয়ে গেছে গা, তাহলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক, ঠিক কিনা কম? আমার জন্ম দেওয়া সার্থক, আল্লাহ আমারে নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জবো করছেন, মেহমান আইসা না, গরু জবো আস্তা গরু জবো করে আইসেন, মেহমান আইসা না, এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্দি বেটির লেগে আপনি গরু জবো করে রাখে আর এ বেটি যদি খাইয়া পায় খানাটা মনে হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য, আমরা না জন্ম দেয় আল্লাহ আল্লাহ করে ডুবডুবি দিয়ে বললে উঠলে একসাথে বিদেশ বানাই দেন। হ্যাঁ, বিদেশ বাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50, ঠিক রে? তো আমরা কি আবাদত হইব কেমনে? আমরা জি ফুটো তো আমরা লেগে গজব, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো, আপনার উদ্দেশ্য হলো তে বিদেশ গিয়ে টেহা কামাই করবো, তো উদ্দেশ্য তো ফাঁসে গেছে গা। আপনার উদ্দেশ্য হলো এবারে বইয়ে বইয়ে খাইব আর হাতে টেহা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা, তো এটা আর আবাদত হইব কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুট, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুটাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব, জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক, ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া ক্রয় করছি তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে?
কথা কয় না সবাই কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয় ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ দিদি আমরা কি করতাম? ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার ওই যে আমি মাল কিনে নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি, ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয় তুমি যে বেড়াগিরি দেখাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো আইবই, বাধা তো আইবই। আপনি জানেন যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব। তা আপনি দেবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আব্বাইয়া গেছি, ফিরা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কিন্তু আমার কাছে রাখছি না। এই যে টেহা পয়সা যায় আছি, প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি, এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উঠিয়ে আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে, এরপরে শুনছে হেগুন্দা বিলে তারা মসজিদ করতে পারে না, হেমদিয়া বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি শুননের লগে লগে চিন্তা করছি, আরে এটা আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে, তখন ঘরের তে লই আপনি বাড়ি যাবেন গা, এপিটি ফিসি দিয়া ডাক দিয়া কইব কই লইয়া যা, বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে ইতাম যাইতে আছি। আমরা কিন্তু পারিনি, সুবহানাল্লাহ না পারি না? ভাই সুবহানাল্লাহ তো পারে রে, আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটি তো করতাম পারি না। আমরা হোক ইন্ডিপেন্ডি আইলে তো ভিক্ষা দিতাম পারি না, ঠিক নিও? আপনি যদি সুবহানাল্লাহ ঠেলালো, এটা তো আর টেহা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে, সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ না। কোনো টেহা পয়সা খরচ শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি? না আব্বা, বিষয়টা এইরকম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে সমস্ত কিছুর তিনি খালেক। এই দুনিয়া, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, গাছপালা, সব কিছুর যিনি খালেক, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওইদিকে কি আপনার? তিনি কে? শুধু আমার দিকে তাকাই থাকেন। তিনি কে? তিনি সব কিছু বানিয়েছেন। সব কিছু বানানোর পরে আল্লাহ এই মানুষদেরকে একটা উপাধি দিয়ে দিলেন, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন, জোরে বলেন। এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু চিন্তা করে দেখেন তো, আমরা আসার সময় চতুর্দিকে কত জন্তু জানোয়ার দেখেছি। তাদের একটা জীবন আছে, আমাদেরও একটা জীবন। মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, তারা এগুলো নিয়ে যখন গবেষণা করে, দেখেন একটা মশার যেই জীবন, একটা মানুষেরও সেই একটাই জীবন। একটা মাছির যেমন একটা জীবন, একটা মানুষেরও একটাই জীবন। মশা, মাছি, গরু, ছাগল, শিয়াল, কুকুর,
কেউ আশরাফুল মাখলুকাত হয় নাই। আশরাফুল মাখলুকাত হচ্ছে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কি করতাম যদি আপনাকে আমাকে গরু ছাগল বানাইতো? তাইলে কি হইতো? এখন আমরা হয়তো কোনো একটা গোয়াল ঘরে আমাদেরকে বেঁধে রাখতো, বিকেলবেলা হয়তো জমিন থেকে আমাদেরকে আনতো ঘরে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গরু ছাগল বানায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে যদি কুকুর করে বানাইতেন তিনি তাও পারতেন, তিনি তাও করলেন না। আমরা যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, খিদার জ্বালা নিয়ে কোনো একটা দোকানের সামনে অথবা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমরা চুপি চুপি হয়তোবা কোনো একটা ঘরের ভাতের পাতিলায় মুখ দিতাম, মানুষগুলো আমাদেরকে পিটাতো, মারত, কিন্তু তিনি তো তা করলেন না। আপনাকে আমাকে মানুষ করে বানাইলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষ করে বানানোর পরে তিনি আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ, আমার চোখের জায়গায় চোখ রেখে তিনি যদি দৃষ্টিশক্তি কেড়ে নিতেন, আমার হাতে যদি ধরার ক্ষমতা না দিতেন, পায়ে যদি চলার ক্ষমতা না দিতেন, আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ করে দিতেন, তাও তিনি পারতেন। তিনি তাও করলেন না। তিনি দয়া করে আমাকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। চান্দিনা বাস স্ট্যান্ডে, কুমিল্লা রেল স্টেশনে কত মানুষ ভিক্ষা করে, চোখে দেখেন। আজকে মসজিদ থেকে যখন বের হয়েছেন তখনও দেখেছেন কত মানুষ মসজিদের সামনে ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষার জন্য বসে থাকে। কিন্তু আপনাকে আল্লাহ পরিপূর্ণ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এই মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা মানুষদেরকে ডেকে ডেকে গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, শিরক এবং বেদাত থেকে তাওহীদ এবং রিসালাতে নিয়ে এসেছে। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। তো মানুষ আল্লাহ বানাইলেন। তো এখন আমরা যদি জানতে চাই, মাওলা আপনি মানুষ কেন বানিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ। উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। আমরা বলি রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করেছেন? কয় শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদেরকে এবং তোমাদের যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন আমিন। আমরা ইবাদত করব আল্লাহ। সবাই একটু বলেন জুড়ে কার? লোকজন তো মাশাআল্লাহ অনেক চলে আসছে।
বাকি যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন দ্রুত চলে আসেন। আমরা মাগরিব পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই করে না আমিন। আমি এই জন্য ভূমিকাতে যাই নাই, সরাসরি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। যারা এদিক সেদিক এখনো আছেন অতি দ্রুত চলে আসে। এই এখনই দাঁড়াই রয়েছে, তো ফজর পর্যন্ত আপনি দাঁড়াইয়ে থাকবেন। হ্যাঁ, আইয়ে এটা একটা কারবার। বসো, বসুন, ছোট আমিন বলেন, জুড়ে বলেন। তাহলে আবাদত করবো কার? তাহলে আল্লাহ আমাদেরকে আবাদত, আমি যখন জানতে চাইছি আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন, আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন তার আবাদত করো। এই ব্যাপারে কোরআন শরীফ আরো সুন্দর করে কথা আছে, আরো স্পষ্ট কথা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। যত আপনি পর্যালোচনা করবেন দেখবেন মানুষ বানানোর একটাই উদ্দেশ্য, মানুষ যেন আল্লাহর ইবাদত করে। আমরা তো ইবাদত করি না আমরা ইবাদত, কিন্তু আমাদের ইবাদতগুলো কাজে লাগে না। কাজে না লাগার পিছনে কারণ হলো তিনটা। আমাদের ইবাদত আমরা যাই করি, আমাদের যে কাজে লাগে না, কারণ আমাদের ইবাদতের ভিতরে তিনটা জিনিস থাকা দরকার। যে কোনো ইবাদত, ছোট হোক বড় হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, কোরবানি হোক, নফল নামাজ হোক, যে কোনো ইবাদত করার জন্য আপনি তিনটা, কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার হলো সহিহ নিয়ত। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত সহি করা লাগে। আপনি কেন ইবাদত করতেছেন একেবারে সহজ করে, কোনো ফাট্টাফাট্টি দরকার নাই, কোনো পক্ষপাতিত্ব দরকার নাই, কাউরে আক্রমণ করার দরকার নেই। আমরা দেশ যখন নির্বাচন হয়, যে কোনো নির্বাচন, মেম্বরি হোক, চেয়ারম্যানই হোক, উপজেলা, ভাইস চেয়ারম্যান, তারপরে এমপি, এই যত নির্বাচন আছে সব নির্বাচন, কিছুদিন আগে আমরা দেশে এমপি নির্বাচন গেছে। আচ্ছা, আপনারা করে মন থেকে বলেন, যারা যারা দেখছেন তারা এই কইবেন, যারা এমপি নির্বাচনে দাঁড়ায়, যারা প্রার্থী হয়, খুব কম আছে, বেশিরভাগ মানুষ দেখবেন যেই দিন নির্বাচনের কাজকর্ম শুরু করে এই দিন থেকে তারা দেখবেন টুপি মাথার দেওয়া শুরু করে। না, এটা আমার লোকে ঠেলার লোকে ঠিক করানোর যখন নাই, আপনি দেখা থাকলে কইবেন, না হইলে কইবেন যে হুজুর আমি দেখছি না, যদি কইতাম পড়তাম না, সত্য কথা কইবেন, অসুবিধা। আমি দেখছি, আমি তো নির্বাচনের সময় তো অনেক মাহফিলও যাওয়ার লাগছে, তো আমি একটা মাহফিলও এমন কোনো লোক পাইছি না যে এবারে দাঁড়াইছে, এবারে কামলে 10 ভোট পাইব, এটার কোনো সমস্যা নেই। কিন্তু হগলে এই টুফিটা মাথার দিয়ালে নির্বাচন আইবে, তখন আমি বুঝছি যদি পরীক্ষা তাই টুফি কাহাকে বলে, তখন এটার উত্তর লিখতে হবে নির্বাচন আইলে যারা প্রার্থী যেই জিনিস মাথার দেয় তাহাকে টুফি বলে। না, এটা তো আমি দেখতে হইলে করতেছি আর কি, ঠিক না? টুপি কাহাকে বলে? নির্বাচনের আগে মাথার যেটা দেয় প্রার্থীরা, ইহাকে টুপি বলে। এটা কইলে কি অন্যায় হইব? তো না হইলে টুপি যদি সুন্নত হয় তাহলে নির্বাচনের আগে দিবি, এটা সারা বছরে তো শূন্য নাকি, এটা মাইকে মাইকে শূন্য? টুপি যদি নবীর শূন্য হয়, আপনি যদি সুন্নত মনে করে টুপি দেন, তাহলে সবসময় দিবেন, এই সবসময় আপনি মাথার দিবেন। ও নির্বাচন আইলে টুপি মাথার দেন। নির্বাচন গেছে, এবার ওই আনন্দ মিছিল, এখন টুপি আছে নি? টুপি লুঙ্গি যে আছে এটা তো বেশি, টুপি তো ফুয়ের লোকে নাই, কই গেছে এটার লোকে টুপি। ফেল করি না বেড়ারও নাই, ফাঁস করি না বেড়ারও। এবার মনের তে সাক্ষী দিবেন যে আমরা কইতাম কি, যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 1 নম্বর হলো সহি নিয়ত। তাহলে আপনি যদি টুপিটারে সুন্নত মনে করেন, নবী সবসময় হয় টুপি, নাইলে রুমাল, না হলে এক টুকরা কাপড়, কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না। সবসময় নবীজি মাথা ঢেকে রাখতেন, কিছু না কিছু দিতেন, হয় রুমাল দিতেন, নাইলে পাগড়ি পরতেন, নাইলে টুপি পরতেন, কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন। তো টুপি যদি সুন্নত মনে করে আপনি পরতেন তো এর আপনার সব হইতো। এখন আপনি পরছেন তো এটা মাইছেনে দেহানের লেগে হোক,
তোমরা মনে করো না এই আমি টুপি নাই, আমার টুপি আছে। এরপরে আমি তোমরার মতোই, আমি এরকম আলগা কিচ্ছু না, আমিও টুপি মাথার দেই, আমিও নামাজ পড়ি, আমিও তোমরা দলের লোকে। এইটা বুঝানোর লাগিয়া, যেহেতু ৯২% লোক মুসলমান, এটা বুঝানোর লাগিয়া আমরা যারা টুপিওয়ালা, আমাদেরকে ধোকা দেওয়ার জন্য, আমাদেরকে প্রতারিত করার জন্য ১২ মাস টুপি নাই, এবারে নির্বাচনের সময় টুপি মাথার দেয়। ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না, কারণ আপনার ফিসে এবারে কইতেন, আপনি কইতেন না ঠিক। এবারে কোনো মনে খারাপ কইতে আবার মামলা টামলা খাইয়া না। আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না। ভাইও কুদ্দুর চিন্তা করে না, আমরা যে কাজ কারবারটি করতে আসি কুদ্দুর হিসাবটা মিলাইয়েন। এই যে মাহফিল হয়েছেন, এটার একটা উদ্দেশ্য থাকা লাগবে। এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকেন যে দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ, আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব, এইরকম নিয়ত করে আপনি তো ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি নফল আবাদত না তো ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সওয়াব পাইতে আছেন। কারণ দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ? ফরজ। অনেকে কয় মাহফিল হলো মুস্তাহাব, নফল, অনেক কিছু কয়। ঠিকই তো, যেবারে সব জানে এবারে হুদুদি শুনতে আছে তো এবারে মুস্তাহাব হইব। আর আমরা যেহেতু সব জানি না ফরজ, আমরা কেমনে আবাদত করাম, কেমনে আল্লাহরে ডাহাম, কেমনে আল্লাহরে স্বীকার করাম, কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে চিনাম, এটি যখন আমরা জানি না, জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ। সুবহানাল্লাহ বলতেন না? কতটুকু এলেম অর্জন করা ফরজ, যতটুকু এলেম খেয়াল করে, যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে, এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফলটা ফরজ। আরেকটা মাসালা শুনেন, ফরজ আবাদতের মাসালা জানা ফরজ। যেমন রোজা সামনে আইতে আছে, রোজার নিয়ম কানুন জানা ফরজ, কারণ রোজা আবাদতটাও ফরজ। এটা যদি আপনি না জানেন তো আপনি রোজা রেখে নেবেন। আপনি যদি মনে করেন ফানি খেলে বুধহয় রোজা ভাঙছে, বিড়ি টান দিলে বুধহয় নাও ভাঙতো ফান, মানে এই মনে করে আপনি হর দুমছে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া। একখানো গিয়ে হুন্যাইছি, হ্যাঁ বলে তারা এক ফির সাহেবের মুড়িদ। আমি যে গেলাম কি কারবার, কই যে হুজুর আমরার ফির সাহেবে কইয়া দিছে হুগনা জিনিস খাইতাম, রোজার মাসও হুগনা জিনিস খাওয়া যাব। সকলে হর দুমছে চিরা মুড়ি কিনতে আছে, হুগনা তো ভাত খাওয়ান যেত না, তরকারি খাওয়ান যেত না, হুগনা জিনিস খাওয়ান যাব। তাইলে এই যে রমজানের যে মাসালা শিক্ষা গ্রহণ করা, এটা কি নফল না ফরজ? ফরজ আবাদতের মাসালা শিক্ষা করাও ফরজ, ওয়াজিবের মাসালা শিক্ষা করা ওয়াজিব, সুন্নতের মাসালা শিক্ষা করা সুন্নত, নফলের মাসালা শিক্ষা করা নফল, মুস্তাহাবের মাসালা শিক্ষা করা মুস্তাহাব। তাহলে রোজা রাখা নফল না ফরজ? সবাই কথা বলে নফল না ফরজ? তাহলে রোজার মাসালা মাসাইল জানা এটাও ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? ফরজ। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ। মুসলমান, তাহলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে। আর আবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নাম্বার শর্ত হইল সহি নিয়ত। সহি আপনি যেইটাই করেন, নামাজ পড়বেন, আপনি কাম লাগলে কম পড়েন, কিন্তু এটা থিতাই লন কে লেগা পড়েন, এটা আপনি ঠিক করে লন যে আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ, আমি ফরজ মনে করে নামাজ পড়ি। আমি যদি ফরজ তরক করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে, খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে, আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, এই মানুষটা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? তাহলে 1 নম্বরে সহি নিয়ত। এই সহি নিয়ত হইল আপনি যা করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি দুনিয়ার ভিতরে মানুষের একটা কাজও নাই যেটা আবাদত না, একটা কাজও আপনি পাইতেন না যেটা আবাদত না। আপনি ঘুমাইছেন এইটাও আবাদত, আপনি ভাত খাইছেন এইটাও আবাদত, আপনি গৃহস্থী করতেছেন এইটাও আবাদত, আপনি বিয়া করছেন এইটাও আবাদত, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে এইটাও আবাদত, আপনি চাকরি করতেছেন এইটাও আবাদত, আপনি হাঁটতেছেন এইটাও আবাদত, আপনি কৃষিকাজ করতেছেন এইটাও আবাদত, আপনি দোকানদারি করতেছেন এইটাও আবাদত। তবে আবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর বিধান, আরেকটা হলো নবীর তরিকা। সুবহানাল্লাহ বলেন না? এই গৃহস্থির ভিতরে নবীর তরিকা আছে নাকি নাই? আমরা গৃহস্থী অনেক বড় আবাদত হইল, আপনারটা হয় না কেরে খালি বুঝলেন দিদার লেগে, ঠিক কিনা কর? খালি বুঝলেন দিদার লেগে আপনারটা আবাদত হয় না। আমরা গৃহস্থী হগলতে বড় আবাদত হইল, হয় না কেরে খালি কস কাটনের লেগে, ঠিক কিনা কর? আমরা তারা খেত নামার আগে বুঝলেন দিয়া লয়, কস কাটতে লইলে লাইলের মাইক গেল কূপ দিয়া লয়, মানে এবার আর ভাগে যেটা আছি সেটা তো আনছে আনছে হাতাতে পারে এসারেগুলো লই যাই বসে, ঠিক কিরকম? আপনার সব আবাদত হইব কেমনে? আপনি ঘুমাইতেন যান, আপনি নিয়ম মান্য ঘুমান, আপনার দেখবেন সবটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? আহা, আমি মনে করছি এটা বোধহয় কথার কথা। সেই দিন হাদিস শরীফও পাইলাম, কেউ যদি এশার নামাজটা জামাতের সাথে পড়া, কেউ যদি সুন্নত তরিকায় সুন্দরভাবে বিছানা ধুইতা, মনে মনে নিয়ত করছে আল্লাহ এশার নামাজটা পড়ে হচ্ছি, ইনশাআল্লাহ উঠতে সেটা ফজরের নামাজটা পড়া, তে যে নিয়ত করে ঘুমাই লইছে সারা রাত তে জন্য নফল নামাজও দাঁড়াই নিছে। ঘুমাইলেন আপনি ঘর থেকে নফল নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নিয়মটা মানবে, সব কি আবাদত কইতাম না? আপনি ঘুমাইবেন এটাও তো আবাদত। আমরা তো কোনখানো নিয়ম মানি না। আমরা 3 ইঞ্চি নাটের জায়গা 4 ইঞ্চি ঠেলতে আছে, তো ঢুকলে না এটা লাগবো তো দূরের কথা ঢুকে তো না, ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে। বাংলা মাইক খুব ভালো মাইক, আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে, আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা, অথবা সাইড তার একখানো লাগাই দিয়েছেন কিনা, কিচ্ছু না কিচ্ছু একটা হয়েছে, যেটা সত্য। কারণ বাংলা মাইকটা আমি 32 বছর ওয়াজ করছি, মানে কখনো ফেসলা করেছে দেখা আজ ঠিকটা ঠিক করতে আছে, আমরা যে ঠিকটা করছেন এটা ঠিক করতে আছে। মার হাবা কন, যেরকম মার হাবা। সময় কম, বিরক্ত করা যাবে না, শুধু আমার দিকে চাইয়া থাকে আর আসল কথাটি হুন্যা যান। এই আবাদত, সব কাজ আবাদত। মুমিনের এমন কোনো কাজ নাই যেটা আবাদত না, ঠিক কিনা কর? শুধু দুইটা জিনিস তাহলে লাগবে, পড়ো কথা না, কয়টা? একটা হলো আল্লাহর বিধান, যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা। 2 নম্বরে আপনি কাজটা করতেন গিয়া নবীর তরিকা অনুযায়ী করতেন পারছেন কিনা। এই দুইটা জিনিস যদি আপনার যে কোনো জিনিসের ভিতরে থাকে এটা আবাদত। সুবহানাল্লাহ বলেন না? ঘুমের বিধান আল্লাহ, আপনি রাইতে দিনে সজাগ থাকবেন, রাইতে ঘুমাইবেন, এটা হলো আল্লাহর বিধান। সুবহানাল্লাহ বলেন না কেন? আর তরিকা মানবেন নবীজি, ঘুমের একটা তরিকা আছে। আপনি এই ঘুমাইতেন যাবেন, একটু উজু করে সেরা 2 রাকাত নফল নামাজ পড়া আপনি এরপরে গিয়া বিছানাত শুয়োনের আগে দিয়া চাদর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছানাটা পরিষ্কার করবেন। কইরা সেটা আপনি সুন্দর করে সিট তৈরি শুইবেন, শুয়ে সেটা আপনি আয়াতুল কুরসি পড়বেন। কইরা সেটা এই আত ফুটিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে 3 বার ছোটো ছোটো করে 3টা আটতালি দিবেন, দিয়া সেটা এরপর আপনি সাইড কুল পড়বেন। সাইড কুল পড়লে ঘুমের একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়া আপনি ডাইন কাঁধে শুইবেন, শুয়ে সেটা আত্রা এইটার নিচে দিবেন। এখন এই দিয়া সেটা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুয়ে ঘুমাইবেন আর ঘুমের সময় নিয়ত করবেন আল্লাহ এশার নামাজটা জামাতে পড়লাম, উঠতে ইনশাল্লাহ ফজরের নামাজটা পড়াম। এই নিয়ত করে আপনি ঘুমাইছেন। আপনি যদি উঠটা নাও পড়তেন পারেন হেড হইলো পরেরটা পড়ে, কিন্তু আপনি নিয়ত করে হচ্ছেন আপনি উঠটা পড়বেন, আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকলে যেই সব ঘুমাইয়া সেই সব। তাহলে এখন আল্লাহর হুকুমও আছে, নবীর তরিকাও আছে। আবার আসেন আপনার ওই যেটা কইছিলাম এইরকম নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, আপনার গৃহস্থী, আপনার সংসার, পরিবার, পরিজন, সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে।
আর আপনি ইসলাম মতো চলবেন কিনা এটা হলো আপনার দেখার বিষয়। কিন্তু আগে থিতাইলে তৈব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি, রোজা রাখতে আসি, হজ করতে আসি, কুরবানি দিতে আসি, জাকাত দিতে আসি, যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আকীদা, বিশ্বাস, ঈমান, আকীদা। আপনার আকীদা যদি দুরুস্ত না হয়, আকীদা যদি দুরুস্ত না হয় আপনি ইবাদত করে পারবেন না, আপনি ইবাদত আপনার কবুল হবে না। আকীদা আপনার দুরুস্ত হওয়া লাগবে। আর আকীদা দুরুস্ত হওয়ার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ডাক দিয়ে একটা আয়াত কইছে। কথাটা কি কইলে তা? আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো আপনি বলে দেন আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজটা একটু মজা করেন, করকরি দিয়ে রয়েছে কানো বাড়ি খায়। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে এরকম রাখেন। মারহাবা কর। এখন কি শোনা যায়? আপনারা শুনতে পারেন? এবারে বুঝা লইতে আছে, শোনা যায়নি বুঝা লই ২-৩ জনের লোক। হ্যাঁ মাশাআল্লাহ, আমিন কর, জুড়ে করা আমিন। এইরকম রাখেন, এখন ভালো আছে। তো যেই কথাটা বলতেছিলাম, নবী নবী, হ্যাঁ নবীজির লোকে কারো কোনো তুলনা আছে? এই নবীরে আল্লাহ আমি ঠিক করে দিলাম। আপনি যে নবী, আপনি যা মনটা ধরে তা করবেন এটা না, আপনাকে ঠিক করে দিলাম। কি ঠিক করতাম? ইন্না সালাতি, তো নবীজি কহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজির যদি আল্লাহ এটা ঠিক করাই লয়, তাহলে আমরাটা ঠিক করানোর দরকার আছে নিও। কারণ আমরাটা আল্লাহ জানে, তোরা যে কিতা করতে আস আমি আল্লাহ তো জানি। তোরা নির্বাচন হলে টুফি মাথাতে আস, জিবিয়া দেশ হলে নানাত করে যখন গালো হাত দেয় আর ফরিদা দাঁড়িয়ে হস, তোরা খাদ্য যে কি খারাপ এটিকে আমি কম বুঝি মনে করছো? এর লেগে আল্লাহ ঠিক করাইলে তুমি যাই করবা করবা আল্লাহর খুশির জন্য করবা। কার খুশির জন্য? তাহলে আমার নামাজ, আমার কুরবানি, এরপরে ডাইরেক্ট আল্লাহ কোন ইচ্ছা ফাড়ি দিছে, কিতা কইছে আমার জীবন আমার মরণ। তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্না সালাতি ওয়া নুসুকি, তারপরে কি আর কোন ইবাদত নাই? হজ কো, যাকাত কো, তারপরে দান সদকা কো, তারপরে রোজা কো, কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন আমার মরণ। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। একটা একটা করে যদি আল্লাহ কইতো যাইতো যে আমার নামাজ, আমার হজ, আমার জাকাত, আমার কুরবানি, আমার বিয়া শাদী, আমার সংসার, আমার দোকানদারি, আমার কাস্টমার, আমার ফিরালি, আমার মুরিদি, আমার ইমামতি, আমার মাস্টরি, আমার কন্ট্রাক্টারি, আমার সব এমনি যদি কইতো যাইতো, কোরআন শরীফ ৩০ পারা না ৯০ পারায়ও শেষ করণ গেল না। ঠিক নিও কথা না? ঠিক নেই? আল্লাহ কয় দেওয়া, আল্লাহ কি জিনিস ভালো করে বুঝা দাও। কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, কইলা দুইটা জিনিসের কথা কইছি। একটা হইল এই সবচেয়ে বড় ইবাদত যেটা জীবনের উপরে দিয়া যায়, শৈলের উপরে দিয়া, এটার নাম হইল নামাজ। টেহার উপরে দিয়া কইলাম আরেকটা। এরপরে ডাইরেক্ট কইয়া লেছি ও জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, অর্থাৎ তোমার জন্মের পরে মরার আগ পর্যন্ত যত কাজ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে শুধু আল্লাহর জন্য। ঠিক কিনা? আপনি একটা কাজ দেখাইতেন পারতেন না যেটা আল্লাহর লাগা সারা আপনি করতেন পারেন। সবটি করতে হবে আল্লাহর খুশির জন্য। তাহলে আমরা মাহফিলে আসছি কার খুশির জন্য? আচ্ছা, এই ব্যাপারে আর কথা বেশি বাড়াইতাম না। এর দূরে কথা রইল, আমরা যায় করাম, বিয়া করাম আল্লাহর খুশির জন্য। বলি বিয়া করলে আবার আল্লাহর কি খুশি? বিয়া করলে আল্লাহর খুশি আছে না? তুমি বিয়া করবা, এরপরে বাচ্চা কাচ্চা হইব, তুমি নিয়ত করবা এই বাচ্চা ইসলামের বিরুদ্ধে যখন কোনো কথা হইব, আল্লাহ গল্লা করলে যদি 10টা ফুট হয়, এটা নিয়ে 10 জন, আমি একজন 11 জন, ফিটাফিটির লেগে তো আমরা 11 জনের সামনে। ঠিক নি রে? ইসলামের বিরোধিতা করবা, আমরা বাহে পুঁতে 11 জন আইও,
তো এই নিয়তে যদি আপনার 50 জন সব দিয়ে তো আল্লাহর লিখা সুবহানাল্লাহ কোনটা কেন জোরে করে সুবহানাল্লাহ। আপনি বিয়া করবেন আল্লাহর খুশির জন্য, আপনার সন্তানাদি হইব আল্লাহর খুশির জন্য। এটা নিয়ে ইসলামের বিরোধিতা হইতে লইলে আমার এই 10 ফুটে খেলব। ওই যে ফিলিস্তিনে দেখছেন এখন বেরিয়েছে মহিলারা, এই 7 বছরের বাচ্চা এই বই গুহ লইয়া বইয়া রয়েছে, হাসতে আছে। সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেসে কি দেখো তোমার দি ফুট মরে গেছে, তুমি হাসি ফিরতা, এইটার লেগে তো জন্ম দিচ্ছিলাম। তো ভালো লাগবে না তো জন্ম দিন ইসলামের লাগিয়া যে আল্লাহর পথে যেন আমার ছেলে কুরবানি হইতে পারে। তো আমার উদ্দেশ্য পুরো হয়েছে, তো আমি কি কাঁদতাম কি তোমার আমি তো আইসা এমনি চাইছি যে না পাইছি, জন্ম তো দিছি আল্লাহর রাস্তার লাগিয়া। তো আল্লাহর রাস্তা আল্লাহ লয়ে গেছে গা, তাহলে বুঝা গেল আমার জন্ম দেওয়া সার্থক। ঠিক কিনা কম আমার জন্ম দেওয়া সার্থক। আল্লাহ আমারে নিছে। ও আপনি মেহমানের লেগে গরু জব করছেন, মেহমান আইসা না। গরু জব আস্তা গরু জব করে আইসেন, মেহমান আইসা না। এটা কি সার্থক হয়েছে না ব্যর্থ হয়েছে? যদি একজন হগিন্দি বেটির লেগে আপনি গরু জব করে রাখে আর এ বেটি যদি খাইয়া পায় খানাটা মজা হয়েছে, তো এনে সার্থক। তো ফুট জন্ম তো দিছে তারা আল্লাহর কুরবানির জন্য, আমরা না জন্ম দেয় তা আল্লাহ আল্লাহ করে ডুগডুগি দিয়ে বললে উঠলে একসাথে বিদেশ শোনাই যায়। হ্যাঁ বিদেশ পাড়াইয়া 5টা ফুটে 10,000 টাকা 50 ঠিক রে। তো আমরা টেবাদত নেই, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব, আমরা জি ফুটো তো আমরা লেগে গজব। আপনার উদ্দেশ্য ঠিক নাই তো। আপনার উদ্দেশ্য হলো তে বিদেশ গিয়ে টেহা কামাই করবো, তো উদ্দেশ্য তো ফাঁসে গেছে। আপনার উদ্দেশ্য হলো আপনারা বইয়ে বইয়ে খাইব আর হাতে টেহা কামাই করবো, আপনার উদ্দেশ্য এইটা। তো এটা আর আবাদত কেমনে? আর উদ্দেশ্য যদি এইটা হইতো যে আমি জন্ম দিতে আছে ফুট, আমি বাপ হিসাবে বেশি কিছু করতাম পারছি না, কিন্তু আমার ফুটাইত্রে আমি ডিম খাওয়ায়াম, দুধ খাওয়ায়াম, এটা যে মোটা তাজা বানায়। কাফের শক্তি যখন কোনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আমার সন্তানকে আমি বের করে দেব। জীবন দিয়ে ফিরে আসলে আমার জীবন সার্থক। ঠিক কিনা? কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া প্রয়োগ করছি তার নাম হইল জান্নাত। আমরা জান্নাতের আশায় জান বিক্রি করে দিয়েছি, জান্নাতের আশায় আমাদের মাল বিক্রি করে দিয়েছি। বিক্রি করছি কার কাছে? কথা কয় না সবাই, কার কাছে? তাহলে এখন জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। আল্লাহ কয়, ওরে ব্যাকলের দল, আমি তোরার জান দিয়া কি করাম? কিননের বালা কিনছি, এই জান তো আমার কোনো দরকার নাই, তোর মাল দিয়ে আমি কি করাম? আমার তো ঘর দরজা লাগে না, খাবার দাবার লাগে না, টাকা পয়সা দরকার নাই, আমার চিকিৎসা লাগে না, আমার কোনো টাকা পয়সার দরকার নাই রে বান্দা। জান আমি কিনছি, মাল আমি কিনছি, ঠিক আছে, আবার তোদের কাছে আমানত রাখছি। আল্লাহ যদি আমরা কি করতাম? ওই যখন কথা কইবি ইসলামের পক্ষে কইবি, ওই জানদারে ব্যবহার কইরা ইসলামের বিরোধিতা করলে তুই বজ্র কঠিন হয়ে দাঁড়াই যাবি। যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, ইসলাম যখন ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করবে, কোনো দেশের ভিতরে যখন বন্যা হবে, কোনো দেশে যখন যুদ্ধ লেগে যাবে, আমার ওই যে আমি মাল কিনে নিছিলাম, এই মালগুলো তোর কাছে রাখলাম, তুই এই মালগুলো বিপদের দিনে কাজে লাগাইবি। ঠিক কিনা? মাল আমার, জান আমার। আমরা এমন বোকার বোকা, একবার মাল আর জান বেচছি, আবার এদিকে লইয়া নিজেরা বেড়াগিরি দেখাই। আল্লাহ যদি কয় তুমি যে বেড়াগিরি দেখাও, জান কি তোমার নি? আমরা যে মাল লইয়া বেড়াগিরি দেখাই, আল্লাহ যদি ডাক দেয়া কয় মাল কি তোমার নি, তো লজ্জা পাওয়া ছাড়া আমাদের আর উপায় নাই। তাইলে জান ব্যবহৃত হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে? সবাই কথা বলে, একটা লোক চুপ থাকবেন না। এই আমার জীবন, এটা ব্যবহার হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? ব্যবহার করতেন গিয়ে কেউ যদি বাধা দেয়, আপনি কি বাধা মানবেন? আপনি বাধা মানবেন? বাধা তো আইবে, বাধা তো আইবে। আপনি জানেরও যখন ব্যবহার করতে যাবেন আল্লাহর পক্ষে, তখন বাধা আইব।
তা আপনি কবেন যে আল্লাহ বাধা দিছে পরে আমি হেইও কই আব্বাইয়া গেছি ফিটা দিছে পরে মরে গেছি গা, তোমার জান দ্বিতীয়বার আবার তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এটা কিন্তু আমার কাছে রাখছি না, এই যে টেহা পয়সা যায় আসি প্রয়োজনে ব্যবহার করছি, খরচ করছি, কামাই করছি, ঘর তুলছি। এরপরে যখন শুনছি যে আফগানিস্তানে বিলে টেহা পাঠান লাগবো, ফিলিস্তিনে বিলে যুদ্ধ লেগে গেছে গা, আরাকানের মুসলমানেরা বিলে উঠিয়ে আইয়া সেরা তাবুর ভিতরে কোনো মতে জিন্দেগি কাটায়, সিলেটে বিলে বন্যা আইয়া পড়ছে। এরপরে শুনছে হেগুন্দা বিলে তারা মসজিদ করতে পারে না, হ্যান্ডে বিলে তারা মাদ্রাসার ঘর তুলে রাখছে, চালু করতে পারে না। যখনই শুনছি শুননের লগে লগে চিন্তা করছি, আরে এটা আল্লাহ আমার কাছে রাখছিল রে, আর যদি আল্লাহ চাইয়া বইছে তখন ঘরের তে লই আপনি বাড়ি যাবেন গা, এপিডি ফিসি দিয়ে ডাক দিয়া কইব কই লইয়া যা বলে আল্লাহর জিনিস আল্লাহর দিয়ে ইতাম যাইতে আছি। আমরা কিন্তু পারিনি সুবহানাল্লাহ, না পারি না ভাই, সুবহানাল্লাহ তো পারে রে, আমরা তো সুবহানাল্লাহ পারি, কিন্তু যেই কথাটি কইলাম এই কথাটি এই কামটি তো করতাম পারি না। আমরা হোগিন দিবে দিয়ে আইলে তো ভিক্ষা দিতাম পারি না, সেই নিও আপনি যদি সুবহানাল্লাহ ঠেলালো, এটা তো আর টেহা লাগে না কেন? সুবহানাল্লাহ কই আছে সেই টেস্ট লাগে, মজা লাগে, ভালোই লাগে, খারাপ কোনো টেহা পয়সা খরচ শরীরের উপরে দেওয়া যায় না। মাঝে মাঝে সুবহানাল্লাহ করলে ভালো না, সকলে কয় আমি আর দুম ধরে থেকে লাভ কি না আব্বা, বিষয়টা এইরকম না। জানডানা কার? মালডানা কার? আচ্ছা ও আপনি তো যদি আমি একটা ছাগল কিনি, আমি কইয়া গেলাম যে ছাগলটা আমি কিনছি, আমার ভাই গোয়াল ঘর নাই, এই ছাগলটা আমি কই নিয়ে রাখা, তোমার 50টা টেহা বেশি দিয়া রাখলাম, তুমি ছাগলটা রাখো, কুরবানি ঈদের দিন সকালবেলা নিয়ে আমি ছাগলটা তোমার ঘরে ডাইরেক্ট নিয়ে জব করে লাভ, তুমি 2টা দিন কুদুর চাইয়া রাখো। আরে বাবা এটা এত কত কম লাগে না, 2 দিন এত দিন রাখতাম পারছি, 2 দিন রাখতাম পারতাম না, আপনার রাইকাজন সহালে আপনি আউন লাগতো না, আমার ফুতেরে দিয়ে আপনার বাইক ফাড়াই দেন। আচ্ছা আপনার ফুতে ছাগল লইয়া যাইতে বাধ্য নি, যেহেতু আপনি বেচা লাইছেন, হেবাটা কিনা লাইছে, আপনিও কইছেন বিকালবেলা সকালবেলা আমি ফাড়ায়, আপনি এটা রাইকা দিতেন পারবেন? আমার কত করে রাইকা দিতেন পারবেন? আপনার ফুতে গেছে তে এগুলো ছাগলটা সব কইরা ফালছে, অন হেবাটা যখন হোতানের লেগে জব করছে, আপনার ফুতে দৌড়ে গিয়ে কইছে ছাগল ছাড়ে দেন, কই কি রে আমরা ছাগল জব করুন দেখো না, এই কথা কখন যাবো? কথা না কখন যাবো? আপনি দৌড়ে গিয়ে আমার ফুত রে বেচা লাইলে আর এই কথা কখন যাবে রে ফুত, এখন এবার একটা জব করুক, আগা দিয়া করুক, নইলে ফাঁসা দিয়া করুক, যেখান দিয়ে বলতে রাবে দিয়া ছাগল এবার জব করবো, আমরা কিছু কইতাম পারতাম না, ঠিক নিও কথাটা, ঠিক নেই? তাহলে আপনি ছাগলটা বেচা লাইলে ছাগলটার উপরে যেমন আপনার কোনো অধিকার নাই, আপনি নিজে বেচা লাইছেন জান্নাতের বিনিময়ে, আপনার উপর আপনার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম কথা বলা, ঠিক কিনা? আমরা সবাই মিল্লা আমাদেরকে ব্যবহার করব আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের কথা হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? আমাদের মেহনত হবে কি আল্লাহর বিপক্ষে না পক্ষে? সব কিছু হবে আল্লাহর পক্ষে, যেহেতু আমরা বিক্রি করে লাইছি। এটার নাম হলো সহি নিয়ম। এটার নাম কি? কয়টা না লাগবো? 2 নম্বর হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? আপনি একটা টুপি কিনছেন 5 টাকা দিয়া, কয়টা কথা কয় না কেন লোকটি? টুপি কিনছেন কত দিয়া? তো 2টা টুপি কিনতে কত লাগে? 2টা টুপি কিনছেন 10 টাকা দিয়ে, আর জুতা কিনছেন 5000 টাকা দিয়ে। জুতার দাম কত? 2 টুপির দাম কত? আর কথা না কইলে বুঝতেন না তো, সকলে জিগের দিয়ে লইয়া পড়বে ওই টুপির দাম কত, জুতার দাম কত। এখন আপনি করছেন কিটা, চিন্তা করতেছেন 10 টাকা 5000, 10 টাকা 5000। আচ্ছা 10 টিকারি ইয়া সুতান রে খাবার তোলে বাঞ্জাবে, এই কম দাম। আর জোতা 5000, এটি মাথাত লই আটতে আসেন, আপনার বেশি কিতা কইব? জোতা 5000, এরপর এটি ফাও থাকবো, টুপি 5 টাকা থাকবো গো মাথা। এটারে কয় সঠিক নিয়ম। সব আনাল্লা কয় না রে, কম কথা নিতে বুঝে নিছি না আমি, আবার বুঝাবে না দেখছেন নি কত করে ভিতরে 2 লাইনে তো বুঝে নিছি ইনশাল্লাহ। এটারে কয় সঠিক নিয়ম। টুপির জায়গায় টুপি, জোতার জায়গায় জোতা। জোতা যত দাম হোক এটি কি মাথাত না ফাও? টুপি যত কাম দামি হোক, সিরা হোক নেটের হোক, এটি কি ফাও না বাতা? এটারে কয় সঠিক নিয়ম। আরো সহজ করে কইলে তৈলে টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, নাট খাইয়া লাইছে, এটা ডকর করে পানি উঠে না। আপনি মেকার আনছেন, পরে মেকারে কইছে 4টা নাট কিনা লইয়া যান। আপনি হার্ডওয়ারের দোকানে যখন নাট দেন, কয় ইঞ্চি মিঞ্চি নাই, দাম কিরকম কয় মোটা ছিল না, একে কত মোটা দিয়ে দেয়, যেহেতু দাম একে মোটা দিয়ে দেয়। আপনি এরকম মোটা হেমাইরা চাইয়া 4টা নাট আইনা দিয়েছেন হাতের কাছে, হাতে বলি কিতা কয় নাট কিতা নাট বুঝে না, নাট লাগাই লাগা
হয় ওই কেমনে চাইয়া দেয় মকল বলো আল্লাহ জীবনে বাঁচি আর মোর নাচ লাগা হ্যাঁ তো আপনার মধ্যে ওই মেন্টেসি কথা দিচ্ছেন আপনি এই নাট লাগাই বিভিন্ন 4 ইঞ্চি বা নাটের জায়গা আপনি লইয়েছেন 8 ইঞ্চি 5 মিলিয়েছেন মোটা আরে লাগা মোটা আছে তা দেখে লাগান যাবো নি কথা বলে লাগান যাবো নি যত ইঞ্চি বল্টু ফাট অত ইঞ্চির ভিতরে অত ইঞ্চি নাট লাগানো এটারে কয় সঠিক নিয়ম দাম এক হইলে মোটাটা লাগান যাইত না ভাই ওই নিয়ম মতো জায়গা মতো যেখানে যেইটা এখানে এইটারে কয় সঠিক নিয়ম জোরে কও সুবহানাল্লাহ কয়টা না গেল কয়টা 3 নম্বরে হলো হালাল 3 নম্বরে কি হালাল খাইবেন কম খাইবেন কাম লাগলে মাটির ফ্যাট লাগাইয়া রাখবেন কাম লাগলে আম ফাতা খাইবেন যারা শুক্কা ফাতা খাইতে চান কাম লাগলে আমরা ফাতা খাইবেন তেঁতুল ফাতা খাইবেন কিন্তু এরপরেও আপনি হারাম খাইবেন না সুদ খাওয়া হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম আমরা যে দোয়া কবুল হয় না হুজুর এত দোয়া করি গাল ভাইবে রে দাড়ি ভাইয়া সুচুটা কিন্তু দোয়া দি কবুল হয় না আমি তো দোয়া কবুল হইব কেমনে বলবো না তুই যে লুঙ্গি দিচ্ছ তাই তো সুদের টেহা তুই যে পাঞ্জাবি গাও দিছ তাইটাও সুদের টেহা সুদের টেহার না সারতে সুদ লাগাইছলি হেতে টেহা দিতে পারছেন যে দোকানতে পাঞ্জাবি নিয়ে যাবো সুদকে তুই যে হেইবার থাম তুই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভিতর দিয়ে ফোন আইছে কি তাইছো যে ভাই সাহেব টেহাটা লইয়া ইসলাম যে ইসলাম যে ফেরত দিতে লই কইতা তাই যে জিকিরের ভিতর কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তারে সওয়াব তে দোয়া করলে গেলে কবুল তোমার যে সিহন দিলে দেখি ইচ্ছা না এটা বেশি আল্লাহ যে কেন তোমার মাফ করে দিছে ঠিক কিনা ক আমরা হইলে কিতা করলে লালতাস তারা ফেনাওয়ালা ফহরু সুবাদে বুড়ি সরা নিলেন না অসভ্য তুই মুহে কসলা ইলাহা ইল্লাল্লাহ যদি কসুদের দেহ লইয়া গেলা তোরা যে ফেনাওয়ালা ফহরু সুবাদে বুড়ি সরা যেন কপাল বালা ঠিক কিনা ক এত সুজা মনে করেন এটারে কয় সঠিক নিয়ম আরে হালাল খাওয়া কি কয় তাহলে 3টা জিনিস লাগবে আপাতত ফারাম নিয়ে আমরা ইনশাল্লাহ 1 নম্বরে সহি 2 নম্বরে সঠিক 3 নম্বরে হালাল ভাই ফ্যাট মাটির লাগিয়ে রাখছেন সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা হলো মাল্লকে জেনা করা কোন মা সৎমা দুধ মা যেই মায় ফেরত ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় 10 মাস 10 দিন তোমার বুকের দুধ খাওয়াইছে এই মালকে জানা করা সুদের 70 নম্বর গোনা নাউজুবিল্লাহ কইতা না তারপরে কও যে আমরা দি দোয়া করি কবুল হয় না কেরি তোর দোয়া আইসুরের কথা মানছে ঠিক কি দেখো সুতরাং আমরা এই প্যান্ডেল ওহন দিনের আলোতে যারা আইয়া পড়ছিও আমরা বুঝে হইলে আইছি মহব্বতের কারণে আইছেন এই টাইমে কিন্তু বাংলাদেশে মাহফিলের লোক হয় না এই টাইমে মাহফিল সাইড আইয়ে পাইছে কেন চাইয়া চাইয়া আপনারা গাইয়া বইয়া লাইছেন মাশাআল্লাহ প্যান্ডেল ভরে আলহামদুলিল্লাহ কেন তো এবার আবার চাই কি বিশ্বাস হয় না কইছি যে এবার মনে করছে মারাইয়া কই কার মার আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ এখন আমরা নিয়ম ঠিক করবেন নি নিয়ম হালাল খানা সুদ খাইবা খাইবা আমরা সবাই যেহেতু সুদ খাইতাম না তো আল্লাহর সাক্ষী রেখে কই আল্লাহ এই দেয় বলা তাই আমরা কাটা সুদ খাইতাম না দেখি ইনশাল্লাহ আল্লাহ খাইলে খাইছে আর খাইতো না আল্লাহ আর খাইতো না খাইলে খাইছে আগে ঠিক ইয়া করে বুঝলাম আল্লাহ তুমি আমিন কর আত্মামান এই যে খাইছেন যে এটাও কইছি আল্লাহরে জানাই রাখছি খাইছেন যে হ্যাঁ এটাও কইয়া রাখছি অসুবিধা নাই খাইলে খাইছি আমরা আর না খাইলে তো সরে গেল আর খাইতাম না ইনশাল্লাহ এটা আমরা আমিন করে দেব এই মরহুম হুজুরে হাসান সাহেব হুজুর আমার খুব আদর করতেন আমি চাচা ডাকতাম আমি যে চাচা ডাকতাম এবার মনে হইতো যেন আমি এবার আর চাচা এবার মনে হইতো বাকি যায় এমনি নরম হইয়া সোলারের ভিতরে একটা আলাদা তরিকতপন্থী মানুষ সুবহানাল্লাহ কইতেন না এবার আমার খুব বেশি মহব্বত করতো ক্ষেত্র বিশেষ শ্রদ্ধা করতো যেটা আমি স্মরণ পাইতাম কারণ আমি এবার ফুতের সমান আমি এবার ফুতের তো শুরু এরপরে যেই সম্মান এবার আমারে করছে মহব্বত থাক সম্মান বাদ দেন আদর করছে এটাতে থাক আল্লাহুম্মা আমিন কর